সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আপনাদের মাঝে সামান্য ছোট্ট একটি কথা তুলে ধরার প্রচেষ্টা করছি। আজকাল প্রত্যেক গ্রামে গঞ্জে কিছু কিছু মানুষের কারণে, উদাহরণস্বরূপ আমি আমার কথা বলছি, আমার মতো খারাপ কিছু মানুষের কারণে হয়তো একজন দুজন কিংবা 5 জন মানুষের কারণে পুরো গ্রাম, পুরো এলাকা বদনাম হয়ে আছে। কেউ হয়তো ড্রিঙ্ক করেন, কেউ অন্য কোনো খারাপ কাজে লিপ্ত রয়েছেন, কিংবা কেউ অহংকারের কারণে নিজের পরিবারেই খারাপ হয়ে আছেন। এ সকল কথা বলার উদ্দেশ্য হলো এইরকম 2 জন 4 জন কিংবা 5 জন মানুষের জন্যই একটা গ্রাম কিংবা একটা এলাকা খারাপ হয় না। তবে খারাপ হয় কখন? যখন এই সকল মানুষের খারাপ কাজকর্ম, কুকর্ম, খারাপ নীতি দেখার পরে হাজার হাজার ভালো মানুষ তাদের অন্যায়ের প্রতিবাদ না করেও চুপ থাকেন, তখনই একটি গ্রাম কিংবা একটা এলাকা খারাপ নামে পরিচিত হয়ে থাকে। আজকাল প্রত্যেক গ্রামে দেখবেন কিছু ইয়ং ছেলে রয়েছে, কিছু ইয়ং জেনারেশন রয়েছে, যারা এমন একটা জিনিসের মাধ্যমে আসক্ত হয়ে উঠেছে যার কারণে পুরো পরিবার, পুরো গ্রাম, শুধু গ্রাম নয়, যে পরিবারে এই ধরনের ছেলে রয়েছে সে হয়তো আমার পরিবারেও হতে পারে, যে সকল পরিবারে এই ধরনের ছেলে রয়েছে তার পুরো বংশ বদনাম হয়ে আছে শুধু একজন ছেলে কিংবা একজন মানুষের কারণে। আর এই অন্যায় কিংবা খারাপ কাজে লিপ্ত থাকা ছেলেটিকে অন্যান্য হাজার হাজার ভালো মানুষ যখন তাকে কোনো রকম পরামর্শ দেয় না, তার পারিবারিক কোনো রকমের চাপ দেয় না, তখন সেই খারাপ ছেলেটি আরও খারাপ থেকে খারাপের দিকে এগিয়ে যেতে উৎসাহিত হয়। সুপ্রিয় দর্শক, জানি না আমার এই কথার মাধ্যমে আপনারা কে কি বুঝতে পেরেছেন, তবে আমি সকলের কাছে বিনম্র অনুরোধ করে বলবো, পরিবারে যদি কোনো খারাপ মানুষ থাকে, খারাপ ছেলে থাকে, যদি নিজের আয়ত্তে আনার পরেও তিনি ভালো না হন, না শুধরায়, তাহলে গ্রামের মানুষকে নালিশ দেন যে আমার ছেলেকে শুধরানোর দায়িত্ব আপনাদের। আমার এই কথায় হয়তো অনেকে এই কথাটাও বলতে পারে কিংবা মনে মনে ভাবতে পারে যে নিজের ছেলেই যখন নিজের কথা শুনছে না, অন্যের ছেলে কিংবা অন্যের ছেলে অন্যের কথা কি করে শুনবে? এর মধ্যে একটা লজিক রয়েছে। যখন একটা ছেলে নিজের কথা শুনছে না, তার সাথে সম্পূর্ণ আত্মীয়তা, বন্ধুত্ব কিংবা তার সাথে যা রক্তের সম্পর্ক রয়েছে সেটা যদি আমরা 1 বছর অন্তত বন্ধ করতে পারি, আর সেই কাজটাই যদি গ্রামের মানুষকে বলা হয় যে আপনারা আমার ছেলেকে কেউ ভালো মন্দ কিছু বলবেন না, মানে এক কথায় তার সাথে কোনো যোগাযোগই রাখবেন না, তিনি যদি আমাদের কাছে এসে যায় আমরা সেই জায়গা থেকে পালিয়ে যাব, যাতে উনি অনুভব করতে পারেন যে মানুষ আমাকে ঘৃণা করছে। আর একটা খারাপ মানুষকে তখনই ভালো করা যায়, যে একটা মানুষকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসার প্রথম ঔষধ, মূল মন্ত্র হচ্ছে এটাই যে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। বিশেষ করে শুধুমাত্র 2 মাস, 4 মাস কিংবা 6 মাস এই কাজটা করে দেখবেন পরিবারে যদি কোনো খারাপ ছেলে থাকে, তিনি চেষ্টা করবেন যখন মানুষ তাকে ঘৃণা করবে, তিনি নিজে নিজে অনুভব করবে যে আমাকে খারাপ পথ থেকে ভালো আসতে চেষ্টা করতে হবে। একজন খারাপ মানুষকে খারাপ দিক দেখিয়েই তাকে ভালো করা যায়। কথাই আছে লোহাই লোহাকে কাটে, ঠিক একই রকম ভাবে একজন খারাপকে খারাপ ব্যবহার করেই তার সাথে ভালো করা যায় কিংবা তাকে ভালো পথে আনা যায়। আমরা সেই কাজটা কেউ করছি না, বরঞ্চ যদি কেউ খারাপ করে থাকে আমরা তাকে বাহবা দিচ্ছি কিংবা উৎসাহিত করছি তার খারাপ হওয়ার, উন্নতি হওয়ার জন্য কিংবা তাকে এগিয়ে যাওয়ার জন্য। আপনাদের সকলের কাছে অনুরোধ করব কিংবা এই কথাটি বলতে চাইব, একজন খারাপ মানুষের জন্য সমাজ নষ্ট হয় না। যখন একজন খারাপ মানুষের কুকর্ম ভালো 10 জন মানুষ দেখা শোনার পরেও চুপ থাকেন, তখনই একটি সমাজ নষ্ট হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আপনারা যদি আমার এই কথাগুলো সামান্য পরিমাণ বুঝে থাকেন, রিপ্লাই করবেন কিংবা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। দ্বিতীয়ত, আমি
কথার মাধ্যমে হয়তো ঠিকঠাক বুঝাতে পারিনি কিংবা বলতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। তারপরেও যদি আপনারা বুঝে থাকেন অবশ্যই চেষ্টা করবেন কমেন্ট করে নিজের পরিবারকে ভালো করতে না পারলে অন্যের উপরে ছেড়ে দেন, অন্যের উপরে ছেড়ে দেবেন এভাবে যে ভাই আমি আমার ছেলেকে আমার পরিবারকে ভালো করতে পারছি না, আপনারা আমার পরিবারের সাথে অন্তত যে খারাপ তার সাথে কোনো রকমের সংযোগ রাখবেন না, দেখবেন যে খারাপ সে ভালো হওয়ার চেষ্টা করবে। সুপ্রিয় দর্শক, আমি জাহাঙ্গীর আলম আপনাদের সকলকে অনুরোধ করব আমার ভিডিওটি শেয়ার করার জন্য এবং অন্যকে দেখা এবং শোনার জন্য। আসসালামু আলাইকুম।